সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার মুসাবের লাশটা দেখো কই, জলদি করে আমার কাছে নিয়ে আয়। মুসাবের লাশটা খুঁজে পায় না, টুকরা টুকরা পড়ে আছে। মুসাবের লাশটাকে সামনে নিয়ে আসছে। আব্বা জানেরা, মুসাবের চেহারার দিকে আল্লাহর নবী জুব্বা পরাইয়া, কারণ শহীদদের লাশ কিন্তু গোসল করানো যায় না, এভাবেই দাফন কাফন করে ফেলবে। এবার যখন কাফন জুব্বা পরাইছে, পায়ের দিকে টান দেয় তো মাথা খালি থাকে, মাথার দিকে টান দেয় তো পা খালি থাকে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এরে মুসাব ইবনে উমাইর, কি খেলা খেলিলা তুমি, খেলা বুঝা বড় দায়, কি খেলা খেলিলা আল্লাহ, খেলা বুঝা বড় দায়। কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখানায়। এ মুসলমান, খুব মনোযোগ। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, দেখো তোর বাবার টাকার অভাব নাই, আজকে তোমার কবরে নামাবো, কাফনের কাপড়ও পাই না। আরে তোর কবরের ভেতরে তোরে দাফন কাফন করব, আজকে কাফনের কাফনটাও পাচ্ছি না। আব্বা জানেরা আমার, টাকা পয়সা সব দুনিয়ায় থাকবে, কবরে কিন্তু খালি হাতে যাওয়া লাগবে। কাফনের কাফর নাই তা কি হয়েছে, কবুল বলেন করেছেন কে? আমিও আপনাদের এলাকার সন্তান বাবাজিরা বলেছি, শেষে আমার পরিচয় দিব। আমার বাড়ি আপনাদের এই এলাকাতেই বাবা, আমার বাড়ি সদরে নদী ভাঙনে, এখানে এসে বাসা করেছি। আমরাও বড্ড গরিব, আমার দাদু পাশে বসে আছে, আমার আব্বার মামা এখানে বসা, আমাদের মতো গরিব কেউ নাই। এরপরেও আব্বা হাল ছাড়ে নাই। কুমড়ির হাটে একটা লোক দেখবেন মলা মুড়ি বিক্রি করে, আমি তার ছেলে, আমি তার মেজো সন্তান। আল্লাহর কসম খেয়ে বলি, অহংকার বা ফখর নয়। এখানে লিখেছে দারুল হাদিস, আমি দারুল হাদিস পড়েছি এই মাদ্রাসায়, এই জন্য এই নাম এখানে দেওয়া। কেউ বাজে মন্তব্য করবেন না বাজান, আমি আপনাদেরই সন্তান, আমরা কষ্ট করে লেখাপড়া করেছি। আল্লাহর কসম খেয়া বলি, অহংকার বা ফখর নয়। আমি আমার আব্বাকে দেখেছি, এমন কোন রাত নাই যে আব্বা এসে তাহাজ্জুদ পড়ে নাই, না পড়ে ঘুমাইছে, এমন কোন রাত দেখি নাই। মাঝে মাঝে আমি আমারে আঘাত করে বলি, তুই মাওলানা, তোর বাবার দিকে তাকাইলে বড় হিংসা হয়। আব্বা, তুমি মানুষের বাড়ি কাজ করিয়া লেখাপড়া করাইছো, আমি আলেম হয়ে আমার ছেলেকে আলেম বানাইতে পারবো আমি জানি না। মা, এই যে মাদ্রাসা, এখানে একটা ছেলেকে পড়াইও, একটা ছেলেকে আলেম বানায়ো। কিছু না দিতে পারলেও তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা। কিছু না দিতে পারলেও মারে তোর লাশটাকে ধরিয়া কবরে নামাবে। মাগো, আমার মা মানুষের বাড়ির সাউজারছে, এরপরও আমাদেরকে ঢাকায় পড়াইছে। আজকে দুনিয়ার টাকা তোমার অভাব নাই, একটা ছেলেকে আলেম বানাও, মাদ্রাসায় পড়াও। ঠকবা না রে বাবা, ঠকবা না। আমি দোয়া করব, কমপক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় দিবেন। মুসাব ইবনে উমাইরের লাশটা সামনে নিয়া আল্লাহর নবী বলে, তোর কবরে কে নামবে? মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেল নাই, লম্বা চোরা কোনো বয়ান নয়।
সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মেসেজ পৌঁছায়া দেয়, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি স্পষ্ট ভাষায় জানায়া দেন, যারা মুমিন তারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, যারা মুমিন তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা নিজেকে মুমিন দাবি করবে তারা একমাত্র আমি আল্লাহর প্রতি তাদের ভয় থাকবে, তারা শুধুমাত্র আমি আল্লাহকেই ভালোবাসবে। এ ব্যাপারে আমার আল্লাহ দলিল দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ভাইরা আমার শুনে রাখো, আমি আল্লাহ সব কিছুর ক্ষমতা, আমি আল্লাহর কাছে সব ক্ষমতা, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ তোমাদের প্রতি রহম এবং রহমান এবং করম করি, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখি, আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ রোদের ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে ফসলের ব্যবস্থা করে দেই। ও পদ্মার আম্মা জান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি আপনাদেরকে মেসেজ দিবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক না বাঠে? আল্লাহর ধরা বড় ধরা, ঠিক না বাঠিক? জোরে কর। আল্লাহর ধরা বড় ধরা। যারা আল্লাহকে বলে মালিক কি জানে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবার মেসেজ, এ মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি আপনাদেরকে তাফসীর আকারে কথাটা বলছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার যখন আবু জেহেলের সামনে আয়াত উন্মোচন করলো, আল্লাহ হলো সব ক্ষমতার মালিক, প্রমাণ দিয়া দিছে, আল্লাহর প্রতি কেন মুমিনরা ভরসা রাখবে এটারও যখন প্রমাণ হয়ে গেছে, তখন আবার আবু জেহেল প্রশ্ন করে, এ পয়গম্বর আপনি যেই কোরআন থেকে দলিল দিচ্ছেন, এই কোরআনটা মনে হয় নকল কোরআন, এই কোরআনটা মনে হয় ভালো কোরআন নয়, এই কোরআনটা মনে হয় মানব রচিত কোন কোরআন হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বরের কপালে ছাপ পড়ে গেছে। ব্যাপার কি? আবু জেহেলকে এক একটা আয়াতের রেফারেন্স দিয়া বুঝাই, সে বুঝে না, শুধুমাত্র আমাকে প্রশ্ন করে, আমার সাথে বাজে মন্তব্য করে। আল্লাহর পয়গম্বরের কপালে ভাঁজ পড়ে গেছে। আল্লাহর হাবিব যখন টেনশনে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি করে আয়াত নিয়ে যাও। সূরাতুন নিসা 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। যখন আবার আবু জেহেল ডাক দিয়া কয়, পয়গম্বর মনে হয় এটা তোমার মানব রচিত কোন গ্রন্থ, এই কোরআনের ভিতরে বৈপরীত্য ভুল থাকতেই পারে, যদি তোমার নিরেট কোরআন হয় দলিল দেওয়া লাগবে। এবার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আয়াত নিয়ে চলে আসছে। আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনা দেয়, কালামুল্লাহর সূরাতুন নিসার 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা, তারা কারা, ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি খেয়াল করে না আমার কোরআনের দিকে? জোরে কন্না সুবহানাল্লাহ। এরা কারা রে? এরা কি আমার কোরআনের দিকে খেয়াল করে না? হে মুসলমান খুব মনোযোগ, ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা,
যদি এই কোরআনটা কোনো মানব রচিত গ্রন্থ হইত, মানব যদি এই কোরআন লিখত, তাহলে এটার ভিতরে বৈপরীত্য পরিবর্তন দেখা দিত। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো শক আছে, কোনো ভেজাল আছে? এরা কারা? আবু জেহেল বুঝতে পারছে এরা মানে আমরা আবু জেহেল। এবার আবু জেহেলের চান্দি গরম হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়া কয়, পয়গম্বর, বুঝলাম যারা মুমিন তারা যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় রাখে, তারা যদি আপনার আল্লাহর প্রতি ভরসা রাখে, আপনার আল্লাহ তাদের জন্য কি পুরস্কার দিবে, তাদের জন্য কি নিয়ামত দিবে, তাদের জন্য কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কপালে আবার ভাঁজ পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হতভম্ব হয়ে গেছে, কি উত্তর দিবে? আবু জেহেল তো প্রশ্ন করে বসছে, আবু জেহেল তো প্রশ্ন ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারার ভিতরে ৭৩ নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকু, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমারা ৭৩ নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবি, যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবি, আমি আল্লাহ তাদেরকে হাকায়া হাকায়া জান্নাতের দরজার কিনারায় পৌঁছায়া দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতেই ক্ষান্ত হব না, সালাম ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সালাম দিব, বরকত রহমত। এ মুসলমান, ঢালাবাড়ি এলাকার মুসলমান, ও পদ্মার আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। এবার আপনাদের কাছে আমি মেসেজ পৌঁছাইতে চাই। বলেন তো দেখি, আপনি আর আমি যে নিজেকে মুমিন দাবি করি, আমার আপনার ভরসা কি আল্লাহর উপরে রেখেছি? জোরে কোন। যদি রাখতাম তাহলে কোনোদিন বলতাম না হুজুর ছেলেটার চাকরি নাই, কি করে খাবে, ব্যবসায় লোকসান, কিভাবে জীবিকা চলবে, আবাদে বরকত নাই, কিভাবে কি হবে, জীবনে বলতাম না। বলতাম একমাত্র সব কিছু চালানোর মালিক বলেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজকে আমরা আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। ভরসা হলো নেতা নেত্রী, খেতা খেতির কাছে। কথা কোন ঠিক না বেটি? যারা সারা জীবন আমাগরে লুইটা পুইটা খাইছে ভাই, আজকে সম্পর্ক তাদের সাথে লাগায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে সুখের মালিক আল্লাহ তাআলা, নেতা নেত্রী নয়। কি বারে ঠিক এটা পকেটে নিয়ে কালকে সকালে বাড়িতে ফিরে এটাও বলেছে। জোরে কোন ঠিক না বেঠে? বাজারে আইসে টিভি দেখতেছিল, বুঝুক যে কিছু হইতেছে, ঠিক? আরো জোরে কোন, সবাই একসাথে কোন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, ওরে দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, ওরে নিজের কাজেই ব্যস্ত ওরা, আমায় দেখার সময় নাই। ওরে নিজের কাজেই ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে সারের ঘরে জলে আগুন, আসল সময় বাড়ায় দ্বিগুণ, ঠিক না বাড়ে? রোদে মেঘে খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই। নারে তাকবীর! ওরে সারা বছর খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই। জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না। চলবে কি চলবে না? আরো জোরে কম, চলবে কি চলবে না? এটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুমিনরা ভরসা রাখবে কার উপর? আরো জোরে বলেন কার উপরে? এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না।
আমি শেষ দিকে আমার পরিচয় দিয়া যাব। আপনারা এখানে যারা বসেছেন অনেকেই আমার সম্পর্কে অনেক ভালো, অনেক রিলেটিভ, আপনারা এখানে এসেছেন। ও পদ্মার আলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না মা, জবান খুলে আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করার লক্ষ্যে একটা আওয়াজ দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দেন আল্লাহ। আর একটু জোরে মায়া লাগায় আওয়াজ দেন আল্লাহ। আল্লাহর কাছে নিজেকে সিলিন্ডার করার লক্ষ্যে আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আপনারা যারা নিচে বসেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আপনারা যারা স্টেজে বসেছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম কালাম আমার নাই। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের মতো তো আমারও মা, আপনাদের মতো তো আমারও বোন। আম্মা জানেরা, আমার পুরুষ বাবাজিরা, মাইকের আওয়াজ যদ্দূর যায় খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আব্বা জানেরা, আমার হাবিব যখন মসজিদের ভিতরে বসে কোরআনুল কারীমের তেলাওয়াতের তালকিন দেয়, আবু জেহেলের নাতিপুতিরা সাহাবায়ে কেরামরা সবাই একসাথে শুনে, সবাই শুনতেছে। এই আয়াতের শানে নজল খুব মনোযোগ লাগান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না আব্বা জানেরা। ইতিমধ্যে একজন সাহাবীও নয়, আল্লাহর নবীর জলিল কদর কোন সাহাবীও নয়, আল্লাহর নবীকে চিনেও না, নবীও চেনে না। একজন পথিক রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে গাছের কিনারায় পিঠটাকে ঠেস লাগায়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ফেল ফেল নজর দিয়া চায় আছে। আল্লাহর নবী তার দিকে লক্ষ্য করলো, তাকায়া দেখে ওই আল্লাহর বান্দাটা গাছের কাছে নিজের পিঠটাকে পিছনে লাগায়া তাকায় আছে। আল্লাহর নবীর দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহিনা, এদিকে আসো। আল্লাহর বান্দা সামনে চলে আস। লম্বা কথা সংক্ষেপে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। লম্বা বয়ান করে ফজরের নামাজ কাজা করার উদ্দেশ্য আমার নাই, কোন দিকে নজর দিবেন না। হ্যাঁ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহর বান্দা রাস্তার কিনারায় গাছের কাছে নিজের পিঠটাকে ঠেস দিয়া দাঁড়ায় আছে। সরকারে দো আলম ডাক দিয়া কয়, তালহিনা, এদিকে আসো। এ বাবা, কি তোমার পরিচয়, বাড়ি কোথায়? বলে, হুজুর, আমি আপনার মুসলমান ধর্মের কেউ নয়, আমি আপনাকে চিনি। মাঝে মাঝে আপনার এই মসজিদে নববীর পাশ দিয়ে আমার যাতায়াত, আমি যাই। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার নাম হলো মুসআব ইবনে উমায়ের, আমার নাম হলো মুসআব ইবনে উমায়ের। আমার বাবা সম্ভ্রান্ত মানুষ, আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। এ বাবা, তাহলে পথিকের মতো এইভাবে রাস্তার কিনারায় গাছের সাথে তুমি হেলান দিয়া দাঁড়ায় থাকো কেন? জানতে চাই। মুসআব ইবনে উমায়ের দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, জানি না কেন জানি আপনার জবানের দিকে তাকায়া থাকলে, আপনার মুখের দিকে তাকায়া থাকলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মারা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বাবা, দুনিয়ার কোন দিকে নজর দিবা না। সরকার দো আলম ডাক দিয়া বলে, বাবা এদিকে আয়। যদি আমাকে ভালো লাগে তাহলে দূরে দাঁড়ায়া কথা শোনো কেন, আমার সামনে বসে কথা শুনবা। খুব মনোযোগ দিবেন। মুমিনরা কিভাবে আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, আমি তো নাপাক ধর্মের মানুষ, আমি তো মুসলমানদের সাথে বসতে পারি না। আল্লাহর নবী ডেকে বলে, বাবা তুই কিনারায় বসো, আমার কাছাকাছি বসো। এই কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য নয়, এই কোরআন হলো সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই হলো আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? সরকার দো আলম খারাপ লাগতেছে, বলবো কি বলবো না, খুব মনোযোগ, এদিক সেদিক কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বাবা যদি আমার কণ্ঠ তোমার কাছে ভালো লাগে, যদি আমার চেহারা ভালো লাগে, যদি আমার আদর্শ ভালো লাগে, তাহলে আজকে থেকে আর রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবি না বাবা।
আমার অনুরোধ তুই যদি শুনতে থাকো তাহলে আমার মাঠে আসবা। আমিও অনুরোধ করছি যারা আজকে কোরআনের মাহফিলকে ভালোবাসেন, রাস্তাঘাটে বাজারে দোকানে মাঠে থাকা যাবে না। আপনাদের পায়ে হাত ধরে বলছি, আব্বা আসেন আজকে এই কোরআনের প্যান্ডেলে বসে যান। নিজের জীবনের গুনাহ ক্ষমা করায়া বিদায় হতে চাই। ক্ষমা করানোর মালিক বলেন কে? আর জোরে বলেন কে? সরকারে তো আলম যখন এই কথা বলছে, একদিন তো এই দিন তৃতীয় দিনের মাথায় আবারও সাহাবী ওই আল্লাহর বান্দা একই জায়গায় দাঁড়ানো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেটা কাছে আসো, বলো তুমি কেন ওখানে দাঁড়াও? একই বক্তব্য হুজুর ভালো লাগে শুনি। বলে বাবা তুমি যদি শুনতে চাও শুনো, এখানে এসে শুনবা, দাঁড়ায়া থাকবা না, খারাপ দেখা যায়, এটা বিশৃঙ্খলার কারণ হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, হুজুর যদি বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহর নবী বলেন, কি প্রশ্ন বাবা বলো? কয় হুজুর যদি আপনি বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়া, যেই নবীর চেহারা দেখতে এত সুন্দর, যেই নবীর চেহারার জবানের কণ্ঠ এত মধুর, যেই নবীর সুরত এত সুন্দর, ও নবী আমার না জানি আপনার ধর্ম কত সুন্দর। জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কন মারহাবা। এ মুসলমান বাপজি আমার, খুব মনোযোগ, খারাপ লাগতেছে আপনাদের, চলবে কি চলবে না? মুসাব ইবনে উমাইর বলে, হুজুর আপনার চেহারা এত সুন্দর দেখতে, এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর, না জানি আপনার ধর্ম কত সুন্দর, আপনি যদি আমাকে আপনার ধর্মের দিকে দীক্ষিত করতেন। আল্লাহর নবী ডেকে বলে, বাবা এই ধর্ম শান্তির ধর্ম, তবে এই ধর্ম গ্রহণ করলে, এই ধর্মের অনুসরণ করলে, ধর্মের দাওয়াত দিতে গেলে, ধর্ম প্রচার করতে গেলে তোমার উপরে হামলা আসবে, তোমার উপরে মামলা আসবে, তোমার পিছন দিয়া দিন থেরাপি দিবে, তোমাকে রিমান্ডে নিয়ে যাবে। বাবা বলো সহ্য করতে পারবা কিনা? মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর যদি আপনি আমারে আপনার ধর্মে দাওয়াত দিয়া আপনার ধর্মে নিতে পারেন, খোদার কসম খায়া বলে সম্পূর্ণ ভরসা আপনি এবং আপনার আল্লাহর উপর রাখব। ও তো মর্দে মুসলমান হয়, তো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, আনা মুর্দা মুসলমান হয়, তো মুর্দা মুসলমান, এক হাত মে গঞ্জা और एक हाथ। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর হাতে হাত দিয়া মধুর কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর, ও মুসলমান বাবাজি, ও মহিলা প্যান্ডেলের মাগো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও আমার যুবক ভাই, ও আমার বাজার, মাইকের আওয়াজ যতদূর যায় বাবা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মুসাব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর মুসলমান হইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর তার মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, তোমার একটা গোপন কথা আমি শোনাইতে চাই। বলে, কি গোপন কথা শোনাইবা? কয়, মা আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমি মুসাব দুনিয়া চাই না। আমি মুসাব দুনিয়ার এই লোভ লালসার দিকে নজর না দিয়া, আমি মুসাব মধুর কালেমা পড়ে মুহাম্মদ নবী নামে একজন নবী মদিনায় এসেছে, ওনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের মাথার টনক নড়ে গেছে। মা বলে, বেটা রে, একটাবার ভাবলি না
নিজের বাপ দাদার ধর্মকে লাথি দিয়া মুসলমান হয়ে গেছ, এটা আবার কোন ধর্ম? না বাবা, একটু অপেক্ষা কর, দেখি তোর বাবার সাথে পরামর্শ করে নি। মুসআব ইবনে উমাইর তার বাবার সাথে, ওনার মা তার স্বামীর সাথে পরামর্শ করে, ডাক দিয়া বলে, স্বামী গো, মুসআব তো একটা কাজ করিয়া ফেলাইছে। বলে কি করেছে? মুসআব মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ নবীর ধর্ম অনুসরণ করে। মুসআব তো আজকে থেকে আমাদের বাপদাদার ধর্মকে লাথি মেরেছে। এক হালাবাড়ির মুসলমান, আদিতমারি থানার মুসলমান, আমার বাবাজিরা রে, আমার আব্বা জানেরা, আমার চাচুরা, আমার মামারা, আমার ভাইরা, ও আমার আম্মা জানেরা, একটু মনোযোগ লাগায়া দাও। মা যদি কারো থাকে, সব জায়গা থেকে আঘাত পাইলেও সন্তান কিন্তু মায়ের কাছে যায় আশ্রয় পায়। মুসআব ইবনে উমাইরের মা যেই বাবার সাথে বলেছে আপনার ছেলে নিজের ধর্মকে লাথি মারিয়া মুসলমান হয়ে গেছে, এই মুহূর্তে কি করা দরকার? মুসআব ইবনে উমাইরের বাবা বলে, তাকে জলদি করে ঘরের ভিতরে আটক করে ফেলো। মুসআব ইবনে উমাইরকে ঘরের ভিতরে বন্দী করে ফেলেছে। এ মুসলমান ভাই, শুধুমাত্র মুহাম্মদের কালেমা পড়ার কারণে তার বাবা তাকে ঘরের ভিতরে আটকায়া ফেলাইছে। এরপরেও মুসআবের জবান থেকে কালেমাটা সরে যায় নাই। মুসআব কালেমা সারে না, শুধুমাত্র মায়ের দিকে তাকায়া বলছে, মা গো, পৃথিবীর সন্তানেরা যদি কোনো জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আসে, বিপদ পড়ে, সর্বপ্রথম মা আগে দৌড় দেয়। আজকে তুমি আমার গর্ভধারণী মা হয়া আমাকে ঘরের ভিতরে বন্দি করে ফেলেছ। ও মা, ক্ষমা করে দিও, আমি তোমার দুধের ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু তোমাদের ধর্মে আর আমি ফিরবো না। এই বক্তব্য শোনার পরে মুসআবের বাবা তাকে দূর থেকে একটা শিকল আনিয়া ঘরের মাঝখানে পিলারের সাথে হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া, পায়ে বেরি লাগায়া, কোমরে জিনজিরা লাগায়া, পিঠ মোড়ামুড়ি বাদনে বেঁধে ফেলছে। মুসআব ইবনে উমাইরের মাকে বলে, বিবি, তোমার সন্তানকে অল্প করে খাবার দিবি, বেশি খাবার দিবি না, শক্তি হবে, বেশি খাবার দিবা না, শক্তি হলে সে এই জিনজিরা সিরিয়া চলে যাইতে পারে। আমার আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, সন্তানকে মা বাদে মায়ের কলিজা তো মানে না, মা তো মা, মা মা মা। যাদের আজকে মা নাই তারা জানো মা না থাকার কি কষ্ট, কি বেদনা। যাদের মা কবরে চলে গেছে তারা জানো রে মা না থাকার কি কষ্ট, কি বেদনা। এ মুসলমান, যাদের মা আছে, আমার যুবক ভাই পায়ে ধরে বলে যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। অনেকে আমাদের কাছে টেলিফোন করে বলে, হুজুর আপনাদের এখানে আমার দাদুর বাড়ি। আমার দাদা আমাকে আজকে বলে, আরে বাবা, আরে ভাই, নিজেও সন্তানের কাছ থেকে যেটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা পাই নাই। অনেক হতাশার ভিতরে আমাকে কথা বলল। অনেকেই ফোন দিয়া বলে, হুজুর অবস্থা বেশি ভালো নয়, ছেলেকে বিবাহ দেওয়ার পরে আজকে আমাকে বুড়া বুড়ি বলিয়া গালি দেয়, আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের খোঁজ খবরও নেই না, আমাদের সাথে বাজে ব্যবহার করে। হুজুর, ও আমার আম্মা জানেরা, ও আমার বাবা জিরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। যাদের আব্বা আম্মা জীবিত আছে, যদি মা বাবার সাথে বেয়াদবি করিয়া ফালাইছো, আজকে তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবা, আজকে তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবা। আরে ওই আব্বা যদি তোমার জন্য কষ্ট পেয়ে থাকে, যদি তোমার জন্য দুইটা হাত আল্লাহর দরবারে তুলে, মা বাবার দোয়া বদদোয়া কিন্তু আল্লাহ ফিরায়া দেয় না। আমার বাপজিরা, ও আমার যুবক ভাইরা রে, তোদের পায়ে হাত ধরে
বলি, আমারও তো আব্বা আম্মা এখনো জীবিত আছে, আমিও তো ইচ্ছা করলে কত কিছুই না করতে পারি, কিন্তু কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আসার সময়ও আমি আমার মায়ের পায়ে ধরে সালাম করে আসছি। আব্বা জানেরা, যখন ঢাকায় লেখাপড়া করছি আমাদেরকে তেমন টাকাও দিতে পারে নাই, আমাদেরকে তেমন আমার আব্বা আম্মা পটকলও দিতে পারে নাই, কোনোদিনও নতুন কিতাব কিনিয়া পড়ার সৌভাগ্য হয় নাই। যখনই ঢাকায় যাইতাম আম্মা জান তার আসল থেকে 10 টাকা কিংবা 20 টাকার একটা নোট আমার হাতে দিত। মাকে কেঁদে বলতাম, মা গো এই টাকা আমার কিছু হবে না। মা বলতো, বেটারে যা, আমরা বড্ড গরিব, টাকা কোথায় পাবো? আমার বাবা বড় কঠোর মানুষ, আমি পরিচয় শেষে আপনাদেরকে দিব। আমার আব্বা বড় কঠোর মানুষ। যখন এই ঢাকা থেকে আসতাম আব্বা বলতো কবে মাদ্রাসা খোলা, খোলার তারিখে আব্বা এর আগেই টাকা দিয়া দিত, এমনকি আসার 2 দিন পরেই টাকা দিত, জলদি করে টিকিট কেটে আসো, খোলা কোন দিন ওই দিনের টিকিট কাটো। টিকিট কাটার পরে আব্বা নিজে অনেক দিন আমাদের গাট্টি বস্তা নিয়ে আদিতমারিতে পৌঁছায়া দিত। আদিতমারিতে গাড়ি আসতে দেরি হইলে আমার আব্বা দেখতাম, কোনোদিনও আমার আব্বার চোখে আমি পানি দেখি নাই। আমি মনে করতাম এই লোকটা জমানার সবচাইতে বড় নিষ্ঠুর, কোনোদিনও আমার বাবা কাঁদে না। আমার মনে বড় কষ্ট। গাড়িতে তোলার পরে আব্বা দেখি হেল্পারকে বলে, ও ভাই আমার ছেলেটাকে রামপুরায় নামায়া দিবা, চিনে না, ঢাকা রামপুরাতে পৌঁছায়া নামায়া দিবা। আমি একদিন খেয়াল করে দেখি ওই দিন আমার বাবা আমার তার পকেট থেকে আমাকে 20 টাকা বের করে দিয়া বলে, যা রাস্তায় কিছু খাবি, মানুষের কোনো জিনিস ধরবি না, আমরা বড় গরিব। এই বলিয়া আমার বাবা হাত দিয়া চোখ মুছলাইতেছে। আমি মনে করলাম চোখে মনে হয় কোনো পোকা পড়ছে, কিন্তু দেখি না, চোখের কিনারায় টপ টপ করে পানি। জানালা দিয়া তাকায় আসি, আব্বার দিকে তাকাইয়া দেখি কারেন্টের খাম্বের পিছনে দাঁড়ায়া বাসের দিকে তাকায় আসি। মাকে বললাম, মা গো এবার যাওয়ার সময় এই ঘটনা ঘটছে, আমি তো আব্বার চোখে কোনোদিন পানি দেখি নাই। মা 2 চোখের পানি ছেড়ে বলে, বাবা তোরা 2টা ভাই ঢাকায় পড়ছো, কোনোদিন বাড়িতে গরুর গোশত কিনে দেখে নাই, কোনোদিন বাড়িতে ভালো খাবার যুবক ভাই, ও বিদ্যু বাবা জিরা রে, আজকে কারে গালি দাও, কারে আজকে গাল বন্ধ করো, কার সাথে খারাপ ব্যবহার করো, বাবা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, জবান খুলে আওয়াজ তুলে বলো না আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মুসাব ইবনে উমাইরকে মা যখন পেট পুরো মুড়ি দিয়ে বেঁধে ফেলছে, মুসাব ইবনে উমাইর 1টা বছর পর্যন্ত ছাড়ে নাই, মায়ের বুকের ভিতরে বাধা মানে না। মা বলে, বাবা কতদিন, 1 বছর হয়ে গেল, 365 দিন, আজও পর্যন্ত তোমার হাত অচল না, পা অচল না, হাত দিয়া কি একটু খাবার মুখে দিতে মনে চায় না? বলে, চায় না মানে মা আমার কলিজা পর্যন্ত ছেড়ে যায়, আপনি যদি পারেন একটু হাতের বাঁধনটা খুলে দেন। মা তাকায় এদিক সেদিক দেখে, বাবা দাজ্জাল বাবাটাকে দেখা যায় না। মুসাব ইবনে উমাইর হাত পায়ের শিকল খুলে দিছে, খুলে দেওয়ার পরে বলে, বেটা খা,
বলে মাগো এই খাবারটা রেখে দিও, যদি তুমি মুসলমান হয়ে কবরে আসো আমি মুসআব ওয়াদা দিয়ে গেলাম জান্নাতের সিঁড়িতে তোমার সাথে একসাথে জান্নাতের সিঁড়িতে এই খাবারের খানার লুকমা মুখে দিব। জোরে কোন মারহাবা। এই কথা বলি আরে মুসলমান বাপজিরা রে, ও পদ্মালের মা বোনেরা রে, ও ভাড়াবাড়ির মুসলমান ভাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এই কথা বলা মাত্র মুসাব ইবনে উমাইর একটা দৌড় মারছে, একটা দৌড় মারিয়া সরকারে দু আলম মসজিদ নববীর ভিতরে বসা, আল্লাহর নবী বসে দ্বীনের তালকিন দিচ্ছে, ইলম শিক্ষা দিচ্ছে। এমত অবস্থায় মুসাব ইবনে উমাইর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, নবী আমার বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর, আমি আপনার অনুমতি না নিয়েই ঢুকে পড়ছি। আল্লাহর নবী দেখে এত জীর্ণ শীর্ণ চেহারা, দেখতে সুন্দর কিন্তু শুকায়া একেবারেই কাঠ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে তোমরা একটু সরে যাও, আয় বাবা এদিকে আয়, কি তোমার নাম পরিচয় কি বাড়ি কোথায়? এই কথা বলা মাত্র মুসাব ইবনে উমাইর দুই চোখের পানি আর ধরে রাখতে পারি না, ডাক দিয়ে বলে পয়গম্বর একটা বছরের ভিতরে আপনি আমাকে ভুলে গেছেন। আল্লাহর নবী বলে বাবা চিনি নাই, চেহারার ভিতরে পরিবর্তন আসছে, চিনতে পারি নাই, পরিচয় দাও। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যে বলেছিলেন মুমিনরা শুধুমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, মুমিনরা শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা রাখবে, আমি সেই অদম গুনাহগার আপনার বক্তব্য শুনিয়া আপনার হাতে কালেমা পড়িয়া আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, আমি সেই মুসআব ইবনে উমাইর। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বসা ছিল, চট করে দাঁড়ায় গেছে, এই ব্যাপার কি রে, এই উমাইর দিকে আয়, আমার কুলের ভিতরে আয়, তোরে আমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোর কথা আমি মনে করেছি বাবা, তোমারে আমি পাই নাই, আসো। মুসাব ইবনে উমাইর যে বাড়ি থেকে এসেছে ওই দিকে কাফেরের বাচ্চারা সুন্দর করে আওয়াজ পাইছে, মুহাম্মদ নবীর কাছে গেছে, ইস্যু বানায়া আল্লাহর নবীর সাথে যুদ্ধ করবে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে বাবা তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, মদিনার অবস্থা এখন বেশি ভালো নয়, জলদি করে আনসারীদের কাছে চলে যাও, মক্কার অবস্থা বেশি ভালো নয়, মদিনায় সফর করো। আল্লাহর বান্দা মুসাব ইবনে উমাইর পয়গম্বরের সাহাবী মদিনায় হিজরত করেছে আনসারী সাহাবীদের কাছে। আনসারী সাহাবীরা আল্লাহর নবীর সাহাবীকে সাদরে গ্রহণ করছে। এ মুসলমান খুব মনোযোগ লাগায়া দেন, আমি কি বলতে চাই। আল্লাহর নবীর সাহাবীকে সাদরে গ্রহণ করার পরে আল্লাহর নবীর সাহাবী এবার এই আনসারীদের মাঝে এসে কি করবে? আল্লাহর নবী বলেছে বাবা যাও, তোমারে আমি একটা পাণ্ডুলিপি দিয়া দিলাম, তোমারে আমি একটা কোরআনের কপি দিয়া দিলাম, ওই আনসারী সাহাবীদের কাছে যাইয়া আমি আল্লাহর নবী কথা দিয়া দিলাম, এই কালামুল্লাহ শিক্ষা দিবা, নিজেও শিখবা, আমার আল্লাহ তোমারে বারাকা দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদেরকে দেখতে পারে না, তাদেরকে বলে জঙ্গি, তাদেরকে বলে এরা হলো উগ্রবাদী, তাদেরকে বলে মৌলবাদী, তাদেরকে বলে জঙ্গিবাদী। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরাও বলে দিতে চাই আলেম ওলামা জঙ্গি ভঙ্গি করে আজকে আর জঙ্গি আর ভঙ্গি নিয়ে খেলার সময় নাই, এখন সময় এসেছে আগামীর ভবিষ্যৎ হবে কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এ ভাই খুব মনোযোগ, কিন্তু
কোরআনের কথা বললেই বলে হুজুর মনে হয় এই জাতীয় না ওই জাতীয়, এই দলের না ওই দলের। এখন আর দলাদলি নাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বী বাবাজিরা, আপনারা কি এই কথায় একমত? আমরা সবাই মুসলমান, কথা ঠিক? এখানে কে চরমনাই কে জামাত, কিন্তু মুরব্বী বিড়ি ছাড়া ভালো লাগে, এই বিড়ি খায়। আর নামাজের ওয়াক্ত যদি কোনোদিন মসজিদে আসে রে বাবা, যদি ইমাম সাহেবের পাশে কোনো ভদ্রলোক দাঁড়ায়, তার সাথে যদি কোনো অতিথি দাঁড়ায়, তার নামাজ কেল্লাফত। ঠিক না ঠিক? জোরে কান। বুইরা বিড়ি খায়, টিভি চায়, যুবাও খেলায়, বুইরা বিড়ি খায়। আবার দেখি বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, যুবাও খেলায়, বুইরা বিড়ি খায়। না ও আজার হবার না, বারে শেষ করে দেই। ঠিক ও আজ ঢুকছি কেবল, চলবে। ঠিক না বেটি? আরো জোরে। ঠিক ঠিক একবারে বলা যায় না, ঠিক না বেটি? বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। আবার দেখি বুইরা চাচা গাঞ্জা খাইতে বাথরুমেতে যায়, বুইরা বিড়ি খায়। কথা বলে আছে না নাই? এখন বুইরা যদি বিড়ি খায়, যুবক পোলাপান কি খায়? সিগারেট খায়, সিগারেট খায়। বলবো আচ্ছা সব কথা ঠিক না? গাঞ্জাও খায়, সিগারেটও খায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বুইরাগুলার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আগে যুব সমাজরা ভালোবাসা করতো সেই ঢাকার পটমল, দিয়াবাড়ি, এরপরে সেই আফতাফনগর, হাতিরঝিল, রমনা। এখন আর ওই দিকে যায় না। এখন ওরা কয় ওই দিকে আর কি রমনা, আমাকে ওই দিক কম না। ঠিক না বেঠিক? আমাকে ওই দিক কি কম আছে? আমাকে ওই দিক কত না আছে? এগুলা যারা করে এরা বলে অনুমোদিত, এত এত রেজিস্ট্রেশন নং দ্বারা অনুমোদিত মদের বার। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এই যুব সমাজ, এখন দেশ স্বাধীন হয়েছে না, এখন নতুন আপডেট হয়েছে, নতুন এখন আরেকটু আপডেট হয়েছে। এরা কি করে? এরা এখন আগে যদিও মুরব্বি দেইখা বিড়ি সেফে খাইতো, এখন প্রকাশ্যে খায়। আরো জোরে কান ঠিক না বেঠে? আগে যদিও বিড়ি এইভাবে রাখতো, এইভাবে, এখন এইভাবে রাখে। কানে হেডফোন দেয়, বড় বড় বল্টু লাগায় রাস্তা দিয়ে যায়। আমাকে মুরব্বি চাচা কিরে ভাতিজা খবর কি? কথা কম কম। কিছে? পাশের বাড়ির সকিনার সাথে পিরিত করতে যায়, ছেঁকা খায়া বেকা হয়ে গেছে। জোরে কান আছে না নাই? যুব সমাজ নষ্ট হয়েছে মুরব্বির কারণে। বল হুজুর কেমনে? এমনে। এই যে কেমনে আর এমনে বেরিয়েছে না আবার একটা। তুই কি কই, তুই তাই থাকসকে কি কইবি ক? এগুলো আবার যুবকরা ভালোই শোনে। উলামায়ে কেরামের বক্তব্য তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজীব সমাজ হয়ে গেছে ভাই। দেশে বন্যা চলছে, এই অবস্থায় কিছু ছেলেরা এই ডেকোরেশনের ভাইদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কত বক্স নিয়া মাটি কাঁপানোর নাচ নাচাইছে। ঠিক না বেঠিক? জোরে কোন। তো আমি একদিন এক যুবক দেখি গান শুনতেছে, হিন্দি গান। আমি কইলাম ভাই ব্যাপার কি? তুমি গান কি কইতেছে বুঝো? তুম কে আরে প্যার করেন, এগুলো গান বলতেছে, তুমি বুঝো? হুজুর বুঝা লাগে, এটা শুনলে শরীরে একটা গরম আসে আলাদা। জোরে কোন ঠিক না বেঠিক? ও না শুই নাই, গরম অনুভব করে। কারণ এর পিছনে সন্তানকে নষ্ট করেছে তার বাবা মা। কথা বলেন ঠিক না বেঠিক? তার বাবা মার যেই দায়িত্ব ছিল সেটা আদায় করে নাই, যার কারণে সন্তান নিজে বিড়িখুর, নিশাখুর, ইয়াবাখুর, বাবাখুর হয়েছে। সন্তানের বাবা যদি খায় সিগারেট বা বিড়ি, সেই সন্তান গাঞ্জা, ফেন্সি, ইয়াবা, বাবা খায়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ হলো ছোটকালে দাদা তার নাতিকে বলে, দাদি বিড়ি ধরায় নিয়ে আসো তো। নাতি বিড়ি ধরাইতে যায়, টান দিয়ে আসে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। একমাত্র এর পিছনে অবদান হলো তার আত্মীয় স্বজন, তার পরিবার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বা টানে পলমল। একজনই শুনেন নাকি? সবাই একটু কোন ঠিক না বেঠিক? প্রতিবাদ করা দরকার আছে না নাই?
কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্চন, কেউ বাটানে পলমল, মদ গাজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কুঞ্জন এই কথাটার মানে, জেনে শুনে আর মুরব্বি চাচা আবুল বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ নেয়া দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা কোন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এ মুসলমান, আলোচনা চলবে কি চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? যারা মুমিন তারা ভরসা রাখবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? ভরসা রাখলেই হবে না, ইবাদত করতে হবে আল্লাহর। আর জোরে বলেন ইবাদত করবে কার? মুমিন যারা দাবি করবে তারা ইবাদত করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে পয়গম্বর মানুষদেরকে জানায়া দেন, যদি মুমিনরা আল্লাহর উপরে ভরসা রাখে তারা আমি আল্লাহর ইবাদত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহর ইবাদত করে তাদের জন্য ঠিকানা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কন্না আল্লাহু আকবার। চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা বয়ান করব। বাপজিরা, আপনাদের জন্য চমৎকার তিনটা কথা আছে, খুব মনোযোগ লাগায়া দেন। আমি আলোচনার পয়েন্টের দিকে যাচ্ছি। হযরতে মুসাব ইবনে উমাইরকে পাঠায়া দিয়েছে বিশ্ব নবী মদিনার দিকে। খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর নবী একদিন সময় করে মক্কা থেকে মদিনায় হিজরত করবে তার সাহাবায়ে কেরামদেরকে দেখার জন্য। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে। খুব মনোযোগ, এই সংবাদ আবু জেহেল পাইছে। হায় হায়, আল্লাহর নবী তো চলে গেছে মদিনায়, এই অবস্থায় যদি আক্রমণ করি তাহলে এদেরকে টুকরা টুকরা করা যাবে। আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমি আলোচনা বেশি লম্বা করব না। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বন্ধু, খুব মনোযোগ লাগায়া দাও। দুনিয়ার কোন দিকে নজর দিবা না। মুসাব ইবনে উমাইরকে পাঠাইছে আল্লাহর নবী দেখার জন্য। মক্কা থেকে মদিনায় রওনা দিছে। মুসাব ইবনে উমাইরের কাছাকাছি এসে ডাক দিয়া বলে, বেটা খবর কি? বলে, পয়গম্বর কোরআনের দাওয়াত দিচ্ছি, কোনো সমস্যা নাই, সবাই আমাকে উস্তাদ মানে, সবাই আমাকে ভালোবাসে। জোরে কন্না মারহাবা, আরো জোরে কন্না মারহাবা। এই কোরআন শিক্ষা করলে সম্মান আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী যখন বলছে কোনো টেনশন নাই, আল্লাহর নবী বিশ্রামাগারে চলে গেছে, এই মুহূর্তে সংবাদ আসছে, ও পয়গম্বর মক্কা থেকে মদিনায় হামলা করার জন্য কাফেরের বাচ্চারা আসতেছে। আপনার কোনো প্রস্তুতি থাকলে প্রস্তুতি গ্রহণ করেন। এ যুবক ভাইরা, এবার জাগ্রত হওয়া লাগবে, খুব মনোযোগ দাও। দেখো না মুমিনরা কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে সামনে অগ্রসর হয়। আপনাদেরকে চমৎকার একটা তথ্য দেয়া যায়। আমার আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। ও মুসলমান বাপজিরা, পদ্মার আলের আম্মারা, খুব মনোযোগ লাগায়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইরকে দেখতে যাইয়া মক্কা থেকে কাফেরের বাচ্চারা আসতেছে, আল্লাহর নবীকে আক্রমণ করবে মদিনায়। এই সংবাদ পাওয়ার পরে সরকার দো আলম এবার সমাজের যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, এদের সাথে একটা পরামর্শ করলো। পরামর্শ বৈঠকে বসে ডাক দিয়া, প্রবীণ সাহাবীরা, আপনাদের কাছে জানতে চাই, মক্কা থেকে কাফেররা আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য, এই অবস্থায় আমাদের কি করণীয়? আল্লাহর নবীর বক্তব্য শুনিয়া মুরব্বী প্রবীণ সাহাবীরা বলে, পয়গম্বর এই মুহূর্তে আমরা এমন একটা কায়দা করব গো, আমরা বিভিন্ন পাহাড়ের চূড়ায়
নেজা নিয়ে দাঁড়ায় থাকবো, বিভিন্ন পাহাড়ের চূড়ায় বর্ষা নিয়ে দাঁড়ায় থাকবো, কেউ বলে ধনুক নিয়ে দাঁড়ায় থাকবো। মদিনায় ঢোকার যে কয়েকটা প্রবেশ গেট আছে, প্রত্যেক গেটের কিনারায় কিনারায় আমরা দাঁড়ায় থাকবো। তারা যেই মাত্র আসবে সেই মাত্রই আক্রমণ করব। এটা ছিল মুরব্বী সাহাবীদের পরামর্শ। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আপনাদের পরামর্শ আমি সুন্দর মানলাম, এবার যুবকদের কাছ থেকে পরামর্শ নেবে। যুবক ভাইরা খুব মনোযোগ। আল্লাহর নবী ডেকে বলে, ও যুবকরা বলো, যুদ্ধ করা লাগবে কিভাবে সম্ভব? যুবকরা এক বাক্যে দাঁড়ায় বলে, পয়গম্বর, যুদ্ধ যদি করতে হয় খেলা হবে মাঠে, আমরা ঘরের কোনায় বসে থেকে খেলা খেলতে চাই না। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আজকেও যদি কেউ খেলতে চায়, এই যুব সমাজ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমান, খারাপ লাগতেছে, শেষ করে দিব, আর একটু সামনে আগাবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকরা যেই মাত্র বলছে, ও পয়গম্বর, যদি খেলতে হয় আমরা সশরীরে খেলতে যাব। আল্লাহর নবী এই বক্তব্য শুনিয়া জলদি করে হুজরাখানায় গেছে। ঘর থেকে লৌহ বর্ম পরিয়া বিশ্বনবী যুদ্ধের সজ্জায় সজ্জিত হয়ে সামনে চলে আসছে। ছোট ছোট সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা বলতেছে, মনে হয় ভুল করে ফেললাম, আল্লাহর নবীকে এই পরামর্শ দিয়ে মনে হয় ভুল করে ফেললাম। যুবক সাহাবীরা বলতেছে, মনে হয় ভুল করে ফেললাম, বৃদ্ধ সাহাবীদের পরামর্শই ভালো ছিল, মনে হয় আল্লাহর নবীকে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছায় দিলাম। এই বক্তব্য যখন তাদের ভিতরে কানাকানি হচ্ছে, এই আওয়াজ মুহাম্মদ নবীর কান পর্যন্ত এসেছে। যুবকরা ডাক দিয়া কয়, নবী ওমর, আপনি যদি মনে কিছু না নিতেন, আমরা বৃদ্ধ সাহাবীদের মতে একমত। আল্লাহর নবী ডেকে বলে, ও যুবক সাহাবীরা রে, যদি কোনো পয়গম্বর যুদ্ধের জন্য লৌহ বর্ম পরে, খোদার কসম খায়া বলি, সামনে কি হবে দেখার সময় নাই। জোরে করে আল্লাহু আকবার। এ মুসলমান বাপজিরা, আমার ভেড়াবাড়ির মুসলমান ভাই, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আলোচনা লম্বা নয়। আল্লাহর নবী এবার টিম সাজাইলো, কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়, কাকে সবাই মানবে। খুব মনোযোগ। মুসাব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এমনিতে আবার কোরআনের সবক দেয়, কোরআনের সুন্দর কোরআনের শিক্ষক। আল্লাহর নবী দেখলো বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে যুবক সবাই মুসাব ইবনে উমাইরকে সম্মান করে, ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসাব, আপনাকে যদি আমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেই, আপনি কি মন খারাপ করবেন? মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর, আপনি যদি দেন আমি সাদরে গ্রহণ করতে রাজি আছি। জোরে কন মারহাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাব ইবনে উমাইরকে যুদ্ধের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হইল। মুসলমান, খুব মনোযোগ। সেনাপ্রধানের দায়িত্ব দিয়া যুদ্ধের জন্য বের হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সিজদায় ডাক দিয়া বলে, মালিক, আমার সাহাবীরা আজকে যুদ্ধে যাবে গো আল্লাহ। এরা অনেকেই 3 দিন পর্যন্ত পেটে এদের কোনো খাবার নয়, এরা অনেকেই এতিম। আল্লাহ, আপনি যদি মদত না করেন, আপনি যদি আপনার পক্ষ থেকে রহম করম না করেন, আমার মনে হয় সাহাবীরা বিজয় অর্জন করতে পারবে না। হাত বাড়ায়া পয়গম্বর বলে, যেই প্রখর রোদের ভিতরে এরা যুদ্ধ করতে যাবে, জমিনটাও সজীব নয়, মরুভূমি, এখানে কিভাবে যুদ্ধ করবে? উপযুক্ত জায়গা নয়। ওরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। আমার সাহাবীদের চেহারার দিকে তাকাইলে কষ্টের ছাপ ভেসে আসে। এরা এতটাই গরীব। হযরত জুলাইবিবের ঘটনা মনে পড়ে যায়। এরা এতটাই গরীব, জুলাইবিবের মাথা রেখে ঘুমানোর মতো বালিশটাও ছিল না। জুলাইবিব মাথায় জুতা দিয়া ঘুমাইতো।
আরে কোনো বাসা ছিল না, এত কষ্টের পরেও কিন্তু দিন ইসলাম ছাড়ে নাই। ও মুসলমান আব্বাজানেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনারা কি চান আমরাও গরিবের পরেও আল্লাহর নবীর দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা জিন্দা করতে চাই? আমরা গরিব, টাকা পয়সায় সবল নয়, আমরা বড় দুর্বল। এখানে 5টা মিনিট ব্রেক করিয়া আপনাদের কাছে একটু মাদ্রাসার কালেকশন করব। যদি কোনো আল্লাহর বান্দা উঠে চলে যান, বুঝবো আপনারা এই কোরআনকে ভালোবাসেন না। যদি এখন কেউ উঠে চলে যান, বুঝবো আপনারা এই মাদ্রাসার মোহাব্বত আপনার দিলের ভিতরে নাই। আমি আমার পেটের জন্য আপনার কাছে হাত পাতবো না, আমি আমার জন্য হাত পাতবো না, আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য হাত পাতবো না। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এই নবীর দ্বীনি প্রতিষ্ঠানের জন্য হাফেজ সাহেব হুজুর এখানে আছেন, উনি আপনাদের কাছে একটু আরজ করছেন, আপনারা যে যা পারেন এই মাদ্রাসার জন্য একটু শরীক থাকবেন। বাবা, কত টাকা কত দিকে চলে গেছে। সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ চেহারা থাকার পরেও দ্বীন ও ইসলামের যখন ডাক এসেছে, সাহাবায়ে কেরামরা সর্বোপরি অগ্রগামী হয়েছে। সবার আগে সাহাবায়ে কেরামরা মাঠে ঝাঁপায়া পড়ছে। সাহাবায়ে কেরামের মতো আপনাদের কাছে আমি হাত বাড়ায় দিলাম। এখান থেকে উঠে অনেকেই বাড়িতে যাইয়া নিজের মারে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, নিজের বাবারে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও আব্বারা, ও মারা, টাকা অর্জন করেছো, কুরবানিতে বড় গরু জবাই করছো, কিন্তু মা নাই, বাবা নাই, গোশত ফ্রিজে থইয়া বছর ভরিয়া খাইছো, কিন্তু ওই মার কবরের খবর তোমার কাছে নাই, বাবার কবরের খবর তোমার কাছে নাই। মাদ্রাসার হাফেজ ছাত্ররা, মাদ্রাসার কোরআনের পাখিরা তোমার আমার আব্বা আম্মার জন্য তেলাওয়াত করবে। আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, বাপজিরা আমার, আমি যদি আপনাদের কাছে কোনো একটা কিছু আবেদন করি, আপনারা কি দিতে রাজি আছেন? সবাই নারায়ে তাকবীর বলেন আমিন। বলবো কি বলবো না? আপনাদেরকে এমন একটা খাবারের কথা বলবো, জীবনে ডায়াবেটিস হবে না। হাজী সাহেব আসছে, হাজী সাহেবের দরকার লাগবে এই ফর্মুলা, একটু মনোযোগ দেন, শুনবেন তো ইনশাল্লাহ। জীবনে ডায়াবেটিস হবে না ইনশাল্লাহ। আপনাদেরকে একটা ফর্মুলা দিয়ে যাব। মা বোনদের জন্য 4টা কাজ যদি করে, মা বোন জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার, যদি তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বেপরদায় থাকে, ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার, যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরে স্বামীর সাথে মিলে না, স্বামীকে বলে চলে না, স্বামীর কথা শুনে না, স্বামীর সাথে না বলিয়া সে তার বাবার বাড়িতে যায়, ওই মহিলাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই মহিলা নিজের সন্তান পৃথিবীতে থাকার পরেও নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাইতে পারে নাই, ওই মহিলার ব্যাপারেও কঠোর হুঁশিয়ার আসছে। 4 নাম্বার, ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। খুব মনোযোগ, এটা সবচাইতে বেশি আমাদের সমাজে ঘটে। স্বামী স্ত্রী একসাথে সহবাস করার পরে অনেক মহিলা এমন আছে যারা সূর্য উদিত হওয়ার পরে গোসল করে, আছে না নাই? যদি কোনো মহিলা এই নাপাক অবস্থায় খাবার রান্না করে খাওয়ায়, যদি স্বামী খেয়ে কাজে যায়, বরকত হবে না। ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হবে না। এ আম্মা জান, আপনাদের পায়ে হাত ধরে বলছি, খুব মনোযোগ। স্বামী স্ত্রী সহবাসের পরে অবশ্যই গোসল ফরজ, এটা করতে হবে, এরপরে বাকি কাজে নামতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই মহিলা 4টা কাজ করবে। 1 নাম্বার, পর্দায় থাকবে। 2 নাম্বার, স্বামীর খেদমত মানবে। 3 নাম্বার, আল্লাহর হুকুম, অর্থাৎ যেগুলো হুকুম আল্লাহ দিয়েছে সেটা মানবে। 4 নাম্বার, ওই মহিলা যেই মহিলা সর্বদাই পবিত্র থাকবে। তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যদি কোনো মহিলা 4টা কাজ করে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আয়েশা সিদ্দিকার সাথে হাসর নাসর হয়ে যাবে, ফাতেমাতু জোহরার সাথে হয়ে যাবে। জোরে কান মারহাবা। কিন্তু আজকে মহিলারা স্বামীর বলে বুইরা আছে না, আমি দেখা তোর ভাত খেয়ে গেলাম। এবার একটু মহিলাগর টেম্পার কমছে, এই 27 দিন হয়েছে মনে হয়, না আরো কম, ঠিক না? একটু কমছে, কারণ ভাই রে ভাই, ওয়াশ কইরে বাড়িতে গেলে তার পাওয়ারে আমি বিলাই। জোরে কন, আরো জোরে কন। মহিলাগর টেম্পার এবার একটু কম,
ঠিক না বাড়ি ধরে কি গরম বাড়ে, হাত দেওয়া যায় না, ঠিক না বাড়ি ধরে চাচায় সারাদিন কাজ করে বিকালে আসে, যদি ভাত চায় তোর বাপে ভাত কামাই করে থুয়ে গেছে, ভাত নিয়ে খাইতে পারো না, আছে না নাই? তবে আমাদের এই ভেলাবাড়ি, পশ্চিম ভেলাবাড়ির মা বোনেরা খুব ভালো, এখানে এরকম নাই। আবার কিছু খাইস্টা টাইপের স্বামীও আছে, জম্মের ফিডান ফিডায়, ঠিক না ঠিক জোরে কোন, যত ঝাল ওই তার স্ত্রীর কাছে যায় ঝাড়ে, জোরে কোন আছে না নাই? বাজারে যদি কারোর সাথে গন্ডগোল লাগে ওইটাও যায় বউরে ফিডায়, যদি বন্ধুর সাথে গন্ডগোল লাগে ওইটাও বউয়ের উপরে ঝাড়ে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো বান্দা দুইটা ফল খায়, দুইটা জিনিস খায়, তার কখনো ডায়াবেটিস হবে না। শুনবেন আপনারা, শুনবেন। বাকি বয়ানটা কি শেষ করবো না এখানে বলে দিব? শেষ করব? কি বারে মানুষ না ফেরেশতা? তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হয় না, একটা গমগমি আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আরো জোরে কোন, চলবে কি চলবে না? যুবকরা আসনা ঘুমায়া গেছো, নারায়ে তাকবীর। মুসাব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দিয়া আল্লাহর নবী পাঠায়া দিছে। আম্মা জানেরা খুব মনোযোগ, ও পুরুষ প্যান্ডেলের বাবাজিরা খুব মনোযোগ। লম্বা চূড়া কথা আমি সংক্ষেপে শেষ করে দিব, লম্বা কোনো বয়ান নয়। মুসাব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দিয়া পাঠায়া দিছে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবীও যুদ্ধের ময়দানে খুব মনোযোগ। এবার পয়গম্বর সরকারে দো আলম যুদ্ধের পাহাড়ের একটা কিনারায় দাঁড়াইয়া নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও, কবুল করে নাও। এমতো অবস্থায় কাফেরের বাচ্চারা হামলা করেছে, আল্লাহর নবীকে ঘিরাও করে ফেলেছে, বিষ্টনী দিয়া ফেলাইছে, আল্লাহর নবীকে হত্যা করবে। কয়েক হাজার কাফের একত্রিত হয়ে গেছে। খুব মনোযোগ। মুসাব ইবনে উমাইর দূরে হাতের ভিতরে পতাকা, ইসলামের পতাকা এক হাতে, আরেক হাতের ভিতরে তরবারি। আব্বাজানেরা খুব মনোযোগ লাগায়া দেন। মুমিন দেখেন কিভাবে আল্লাহর উপরে ভরসা করে। মুসাব ইবনে উমাইর দূর থেকে দাঁড়ায়া দেখে আল্লাহর নবীকে ঘিরাও করে ফেলছে। মুসাব ইবনে উমাইর এবার কিভাবে আল্লাহর নবীকে বাঁচাবে কৌশল তালাশ করতেছে। বাবা মুসাব ইবনে উমাইর দূর থেকে ডাক দিয়া কয়, এ কাফেরের বাচ্চারা রে, তোরা যদি তোর মায়ের দুধ খেয়ে থাকিস, তোরা যদি তোদের বউকে বিধবা না করতে চাস, আগে আমি মুসাবের গায়ের ভিতরে আঘাত কর, এরপরে মুহাম্মদকে মার। যদি পারো তাহলে আমারকে আগে আঘাত করো। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আব্বারা খুব মনোযোগ। আলোচনা শেষ পর্যন্ত যায় কি যায় না? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ওনারা চেষ্টা করতেছে, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, এ কাফেরের বাচ্চারা শুনো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা কোনো দিকে খেয়াল করবেন না। মুসাব ইবনে উমাইর এবার দূর থেকে তাকায়া বলে, এ কাফেরের বাচ্চারা, তোরা যদি তোর মায়ের দুধ খেয়ে থাকিস, তোরা যদি তোর বউকে বিধবা না করতে চাস, তোদের সন্তানকে এতিম না করতে চাস, আমি মুসাবের গায়ে আগে আঘাত কর, আমি মুসাবকে আগে দুনিয়া থেকে শেষ কর, এরপরে মুহাম্মদ নবীর গায়ে আঘাত কর। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের বক্তব্য শুনিয়া আবু জেহেলের চান্দি গরম হয়ে গেছে। উতবা সাহেব ডাক দিয়ে বলে, ব্যাপার কি রে মুসাব, এটা কে? যা আল্লাহর নবীকে ছেড়ে দে। আব্দুল্লাহর বেটা
মুহাম্মদকে ছেড়ে দে, আগে তাকেই হত্যা কর, এরপরে মুহাম্মদকে হত্যা করা লাগবে। সবাই মিলিয়া আল্লাহর নবীকে ছেড়ে দিছে, মুসাবের কাছে চলে গেছে। এদিক দিয়া আল্লাহর নবী সেজদায় পড়ে রইছে। জোরে কন্না মারহাবা। ও গো নবীর উম্মতেরা হয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে কোন মারহাবা। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেল করবা না, পর্দার আলের মাগো, পুরুষ প্যান্ডেলের বাবাজিরা রে আমার, কোন দিকে নজর দিবা না। দেখনি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দোয়া করে বিদায় নিতে পারো কিনা। মুসাব ইবনে উমাইর যেই মাত্র ডাক দিছে, যদি তোমরা তোমার মায়ের দুধ খেয়ে থাকো, যদি স্ত্রীকে বিধবা না করতে চাও, সন্তানকে এতিম না বানাইতে চাও, আমি মুসাবকে আগে হত্যা করা লাগবে। এ বাবজিরা, কাফেরের বাচ্চারা আল্লাহর নবীকে ছেড়ে দিয়া মুসাবকে ঘেরাও করিয়া ফালাইছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসাবকে ঘেরাও করিয়া ফেলাইছে। মুসাব তো হার মানার লোক না, হাতের ভিতরে কালেমার ঝান্ডা, এক হাতের ভিতরে কালেমার ঝান্ডা, আরেক হাতের ভিতরে তরবারি নিয়া মুসাব ইবনে উমাইর যুদ্ধের ভিতরে প্রবেশ করে ফেলেছে। এক একটাকে কচু কাটা করতেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে এক একটাকে কুপায়া কুপায়া জাহান্নামের টিকিট দিচ্ছে। এ মুসলমান, কোন দিকে খেয়াল করবা না। হঠাৎ করে পিছন দিকে এক কাফেরের বাচ্চা পিছন দিকে এসে মুসাব যেই হাতের ভিতরে তরবারি ছিল, এই হাতের ভিতরে একটা কূপ দিছে। হাতটা দেহ থেকে আলাদা হইয়া জমিনের ভিতরে লাফালাফি করতেছে। মুসাব ইবনে উমাইর বাম হাতের কালেমার পতাকা মুখের ভিতরে নিয়ে বাম হাতে তরবারি নিছে, নিয়ে আবারও আঘাত, একের পরে এক আঘাত আর আঘাত। ও মাগো, খুব মনোযোগ, একের পরে এক আঘাত। মুসাব ইবনে উমাইর এর বাম হাতের ভিতরে আঘাত করছে, আঘাত করিয়া বাম হাতটাকেও জমিন থেকে আলাদা করে দিছে। মুসাব ইবনে উমাইরকে পিছন দিকে এমন ভাবে আঘাত করেছে, মুসাব ইবনে উমাইর জমিনের ভিতরে লুটায়া গেছে। এরপরেও পতাকাকে জমিনে লুণ্ঠিত হইতে দেয় নাই, পতাকাটাকে মুখের ভিতরে দিয়া চিত হয়ে শুয়ে আছে। যুদ্ধ লম্বা, কথা সংক্ষেপে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার মুসাবের লাশটা দেখো কই, জলদি করে আমার কাছে নিয়ে আয়। মুসাবের লাশটা খুঁজে পায় না, টুকরা টুকরা পড়ে আছে। মুসাবের লাশটাকে সামনে নিয়ে আসছে। আব্বা জানেরা, মুসাবের চেহারার দিকে আল্লাহর নবী জুব্বা পরাইয়া, কারণ শহীদদের লাশ কিন্তু গোসল করানো যায় না, এভাবেই দাফন কাফন করে ফেলবে। এবার যখন কাফন জুব্বা পরাইছে, পায়ের দিকে টান দেয় তো মাথা খালি থাকে, মাথার দিকে টান দেয় তো পা খালি থাকে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এরে মুসাব ইবনে উমাইর,
কি খেলা খেলিলা তুমি, খেলা বুঝা বড় দায়। কি খেলা খেলিলা আল্লাহ, খেলা বুঝা বড় দায়। কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখানায়। এ মুসলমান খুব মনোযোগ। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, দেখো তোর বাবার টাকার অভাব নাই, আজকে তোমার এই কবরে নামাবো, কাফনের কাপড়ও পাই না। আরে তোর কবরের ভেতরে তোরে দাফন কাফন করব, আজকে কাফনের কাফনটাও পাচ্ছি না। আব্বা জানের আমার, টাকা পয়সা সব দুনিয়ায় থাকবে, কবরে কিন্তু খালি হাতে যাওয়া লাগবে। কাফনের কাপড় নাই তা কি হয়েছে, কবুল বলেন করেছেন কে? আমিও আপনাদের এলাকার সন্তান বাবাজিরা বলেছি শেষে আমার পরিচয় দিব। আমার বাড়ি আপনাদের এই এলাকাতেই বাবা, আমার বাড়ি সদরে নদী ভাঙনে, এখানে এসে বাসা করেছি। আমরাও বড্ড গরিব, আমার দাদু পাশে বসে আছে, আমার আব্বার মামা এখানে বসা। আমাদের মতো গরিব কেউ নাই। এরপরেও আব্বা হাল ছাড়ে নাই। কুমরির হাটে একটা লোক দেখবেন মলা মুড়ি বিক্রি করে, আমি তার ছেলে, আমি তার মেজ সন্তান। আল্লাহর কসম খেয়ে বলি, অহংকার বা ফখর নয়। এখানে লিখেছে দারুল হাদিস, আমি দারুল হাদিস পড়েছি এই মাদ্রাসায়, এই জন্য এই নাম এখানে দেওয়া। কেউ বাজে মন্তব্য করবেন না বাজান, আমি আপনাদেরই সন্তান। আমরা কষ্ট করে লেখাপড়া করেছি। আল্লাহর কসম খায়া বলি, অহংকার বা ফখর নয়। আমি আমার আব্বাকে দেখেছি, এমন কোন রাত নাই যে আব্বা এসে তাহাজ্জুদ পড়ে নাই, না পড়ে ঘুমাইছে, এমন কোন রাত দেখি নাই। মাঝে মাঝে আমি আমারে আঘাত করে বলি, তুই মাওলানা, তোর বাবার দিকে তাকাইলে বড় হিংসা হয়। আব্বা, তুমি মানুষের বাড়ি কাজ করিয়া লেখাপড়া করাইছো, আমি আলেম হইয়া আমার ছেলেকে আলেম বানাইতে পারবো আমি জানি না। মা, এই যে মাদ্রাসা, এখানে একটা ছেলেকে পড়াইও, একটা ছেলেকে আলেম বানায়ো। কিছু না দিতে পারলেও তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা। কিছু না দিতে পারলেও মারে তোর লাশটাকে ধরিয়া কবরে নামাবে। মাগো, আমার মা মানুষের বাড়ির চাউ ঝাড়ছে, এরপরও আমাদেরকে ঢাকায় পড়াইছে। আজকে দুনিয়ার টাকা তোমার অভাব নাই, একটা ছেলেকে আলেম বানাও, মাদ্রাসায় পড়াও। ঠকবা না রে বাবা, ঠকবা না। আমি দোয়া করব কমপক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় দিবেন। মুসাব ইবনে উমাইরের লাশটা সামনে নিয়া আল্লাহর নবী বলে, তোর কবরে কে নামবে? একটা বার কি খেয়াল করছো তোমার জানাজা কে পড়াবে? বাবা, ও মা, তোমারে কে ধরিয়া কবরে নামাবে? ও বাবা, তোমার কবরের পাশে কে যায় কোরআন পড়বে? তোমার জন্য কে হাত তুলবে? এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে আব্বা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, মুমিন হয়েছেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, আল্লাহকে ভালোবাসেন। সূরাতুত তাগাবুনের আমি গুনাহগার,
13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন মুমিনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে ভরসা রেখে আমার আব্বা বলছে বেটা ঢাকায় পর, যদি রক্ত বিক্রি করতে হয় করব, চামড়া বিক্রি করতে হয় করব, ভিক্ষা করে হইলেও তোদেরকে পড়াবো। আব্বার সেই মেহনত বিতা যায় নাই। আপনারাও যদি চেষ্টা করেন, খোদার কসম খায়া বলি, আপনাদের মেহনত আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন, কবুল করার মালিক বলেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান খুব মনোযোগ, আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসে একমাত্র বাসবে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, যদি কেউ কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। ওয়া মানআ লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কাজ থেকে নিষেধ করে আল্লাহর জন্য করবে। ওয়া আতা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করে আল্লাহর জন্য করবে। আল্লাহর নবী বলেছেন ফাকাদ ইস্তাকমালাল বামানা ইস্তাকমালাল ঈমান। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই কথাগুলো বলেছি বাজান, সব ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, ভালাই সব আল্লাহর পক্ষ থেকে। রাত্রি প্রায় 1টা বেজে গেছে, আর আলোচনা সামনে নয়। কেউ সঙ্গীতেরও আবেদন করবেন না, ইনশাআল্লাহ আবারও যদি কোথাও দেখা হয় কথা বলবো। আপনাদেরকে বলেছিলাম যদি 2টা খাবার খান কখনো ডায়াবেটিসে আক্রান্ত হবেন না। রোগ দেওয়ার মালিক কে? ডায়াবেটিস কোনো রোগ না, মাওলানা বলে রোগের বাক্স। ঠিক না বা ঠিক? এই যে হাজী সাহেব আসছে, যদি শোনেন এলাকায় কোনো হাজী সাহেব আসে, আপনি বেহায়ার মতো তার কাছে যাবেন, যাই বলবেন হাজী সাহেব মক্কার একটা খেজুর আর জমজমের একটু পানি দেন। আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া খেজুরটা খায়া দাঁড়ায়া 3 ঢুকে পানিটা খাবেন। সব রোগের শেফা জমজম কূপের পানিতে দিছেন কে? জোরে বলেন কে? নিয়ত যদি করতে পারেন আপনার ডায়াবেটিসও ভালো করে দিবে কে? জোরে কোন মারহাবা। এটা বলছি আবার কালকে থেকে হুজুরের বাড়িতে সিরিয়াল ধরিয়েন না, পানি মনে বেশি নাই, বুঝছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ঈমানওয়ালা যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দেয়, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা ওপেন করে দেয়। প্রমাণ পাইছেন তো নাকি বলেন ভাই? ভরসা একমাত্র কার উপর রাখতে হবে? যারা মুসলমান তাদের ভরসা কার উপরে? কষ্ট সহ্য করে ভরসা আল্লাহর উপর রাখবো ইনশাআল্লাহ।